সন্দেশখালীতে থেকেই সন্দেশখালীর তদন্ত, সন্দেশখালীতে থেকেই সন্দেশখালীর তদন্ত করবে সিবিআই। সিবিআইয়ের ঠিকানা এবার ধামাখালের গেস্ট হাউস। গেস্ট হাউসে পালা করে থাকবেন সিবিআই অফিসাররা। সন্দেশখালীতে ক্যাম্প অফিসও খুলল সিবিআই আধিকারিকেরা। সিবিআই ক্যাম্পে সরাসরি জানানো যাবে অভিযোগ। ইমেলে অভিযোগের ভিত্তিতেই তদন্তের সময় লাগায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এবার সন্দেশখালীতে সিবিআই ক্যাম্প অফিস করে সন্দেশখালী তদন্তে সিবিআই জোর কদমে চলছে অফিস তৈরির কাজ। হাইকোর্টের নির্দেশেই কিন্তু সন্দেশখালী তদন্তে সিবিআই ক্যাম্প অফিসেও সেখানে সরাসরি অভিযোগ জানাতে পারবে সন্দেশখালীবাসী। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী এলাকার বেআইনিভাবে জমি দখল, নারী নির্যাতনের মতো ঘটনার যে সমস্ত অভিযোগ রয়েছে তার তদন্তভার সিবিআইয়ের হাতে রয়েছে। সিবিআই ইতিমধ্যেই অনুসন্ধান শুরু করেছে জমি সংক্রান্ত বিষয়ে। আমরা দেখেছি মেল আইডি খুলে সন্দেশখালী এলাকার বিভিন্ন মানুষের অভিযোগ তারা নিয়েছে। বেশ কয়েক দফায় সন্দেশখালী এসে বিভিন্ন অভিযোগকারীর বাড়িতে গিয়ে তারা জমি সংক্রান্ত বিষয়ের অভিযোগ নিয়ে নথিপত্র তারা খতিয়ে দেখেছেন, তাদের অভাব অভিযোগ শুনেছেন। ইতিমধ্যেই নারী নির্যাতন সংক্রান্ত যে অভিযোগ সেই বিষয়ে একটি এফআইআরও রুজু করেছে সিবিআই। এবার সরাসরি সন্দেশখালীর ধামাখালীতে ক্যাম্প করে অভাব অভিযোগ শুনবেন সিবিআই কর্তারা। ইতিমধ্যেই ক্যাম্প তৈরি হচ্ছে এবং সিবিআই আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ধামাখালী এলাকায় এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটপে এই ক্যাম্প খোলা হবে। সেখানে সন্দেশখালীর সাধারণ মানুষ যাদের অভাব অভিযোগ রয়েছে, জমি সংক্রান্ত বিষয় হতে পারে, নারী নির্যাতন সংক্রান্ত বিষয় হতে পারে বা অন্যান্য অপরাধমূলক বিষয়ে তাদের যদি কোনো অভিযোগ থাকে, তারা সরাসরি এই ক্যাম্প অফিসে এসে সিবিআইয়ের কাছে অভিযোগ জানাতে পারবেন। ক্যামেরায় মনোজের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, ধামাখালী। আর এবার আমরা নজর রাখবো খড়গপুরে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো শুরু করেছেন জুন মালিয়ার সমর্থনে।